যুদ্ধের ময়দানে কামানের গর্জন শোনা যাক বা না যাক, বাস্তবতা হলো বিশ্ব রাজনীতির দাবার ছকে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের সামনে জয়ের রাস্তা ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। একদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, অন্যদিকে বৈশ্বিক অর্থনীতির পালাবদল। সব মিলিয়ে ওয়াশিংটন এখন এমন এক গোলকধাঁধায় প্রবেশ করছে যেখান থেকে বের হওয়া সহজ নয়। যুদ্ধ চললেও ক্ষতি, আবার যুদ্ধ থেমে গেলেও ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই দ্বৈত সংকটই আজ বিশ্ব পরাশক্তি আমেরিকাকে অস্বস্তির এক অচেনা অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি শুধু সামরিক নয়, বরং অর্থনৈতিক যুদ্ধেরও ইঙ্গিত দিচ্ছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়, যেখানে ইরানের কৌশলগত অবস্থান বরাবরের মতোই গুরুত্বপূর্ণ। তবে এবার শুধু সামরিক উপস্থিতি নয়, অর্থনৈতিক নিয়ন্ত্রণেও নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে তেহরান। ট্রানজিট ফি বা চলাচলের খরচ এখন আর ডলারে নয়, বরং চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। এই পরিবর্তনটি অনেক বিশ্লেষক সরাসরি অর্থনৈতিক যুদ্ধ হিসেবে দেখছেন, কারণ দীর্ঘদিন ধরে বৈশ্বিক বাণিজ্যের মূল মুদ্রা হিসেবে ডলারের আধিপত্য ছিল অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু যদি এই আধিপত্যে ফাটল ধরে, তাহলে সেটি শুধু অর্থনীতিতেই নয়, বরং কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাবে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। ইরান ও চীনের এই ঘনিষ্ঠতা সেই পরিবর্তনের একটি বড় ইঙ্গিত বহন করছে। বিশ্লেষকদের মতে, যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে বিশ্বের অনেক দেশেই মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ডলারের বিকল্প খুঁজতে শুরু করবে। এতে করে ধীরে ধীরে ডলারের প্রভাব কমে যেতে পারে, আর সেটিই হবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ধাক্কা, কারণ ডলারের আধিপত্যই এতদিন ধরে আমেরিকার বৈশ্বিক প্রভাবের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। এদিকে সামরিক দিক থেকেও পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির যে আলোচনা চলছে সেটিও খুব স্থিতিশীল নয়। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও লেবাননে হামলা থামেনি। এতে করে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের প্রভাবশালী মহল ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে, যদি আক্রমণ বন্ধ না হয় তাহলে যে কোনো ধরনের সমঝোতা ভেঙে পড়তে পারে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হয়ে পড়ছে। যদি তারা যুদ্ধ থামাতে চায়, তাহলে তাদের স্বীকার করতে হবে যে বৈশ্বিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আসছে এবং নতুন জোট শক্তিশালী হয়ে উঠছে। আর যদি তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়, তাহলে সেই আগুন এমনভাবে ছড়িয়ে পড়তে পারে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যেদিকেই এগোক না কেন, ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে। যুদ্ধ চালিয়ে গেলে আন্তর্জাতিক সমর্থন কমে যেতে পারে, এমনকি মিত্র দেশগুলোর মধ্যেও বিভক্তি দেখা দিতে পারে। অন্যদিকে যুদ্ধ থামালে অর্থনৈতিক প্রভাব ও প্রভাবশালী অবস্থান হারানোর ঝুঁকি তৈরি হবে। রাশিয়ার পক্ষ থেকেও ইতিমধ্যেই এই পরিস্থিতি নিয়ে কটাক্ষ করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্ত অবস্থান দেখিয়ে যে রাজনৈতিক সাফল্যের আশা করা হয়েছিল, বাস্তবে তা অনেকটাই ব্যর্থতায় পরিণত হয়েছে। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্রের জন্য সহজ কোনো পথ খোলা নেই। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় আমেরিকাকে আবার মহান করে তোলার কথা বলছিলেন, কিন্তু বর্তমান বাস্তবতা বলছে তিনি এখন এমন এক জটিল পরিস্থিতির মুখোমুখি যেখানে প্রতিটি সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখে ডোনাল্ড ট্রাম্পকে নতি স্বীকার করালো ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিকে পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশ বিজয় হিসেবে বর্ণনা করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণই মূল বিজয়, যা বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব ধরে রাখতে সহায়ক হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ খোলার উপর যুদ্ধবিরতির কার্যকারিতা নির্ভর করছে। এর ফলে তেহরান পরোক্ষভাবে বিশ্বের জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব নিশ্চিত করেছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্বালানি বিশেষজ্ঞ সামান্থা গ্রোজ বলেছেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটাতে ইরানের বেশি সামরিক শক্তির প্রয়োজন নেই। সংশ্লিষ্ট বিশ্লেষকেরা সতর্ক করে জানাচ্ছেন, তেলের বৈশ্বিক বাজার এখনও অস্থির। তবে যুদ্ধবিরতির ঘোষণার পর অপরিশোধিত তেলের দাম 15 থেকে 20% কমেছে এবং ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে নেমেছে। ক্যাপিটাল ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ নীল শিয়ারিং বলেছেন, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি বাজারের জন্য সবচেয়ে বড় উদ্বেগজনক। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তায় উপসাগরীয় দেশগুলো।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি ফিরলেও কাটছে না শঙ্কার মেঘ। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চরম সীমা শেষ হওয়ার মাত্র 90 মিনিট আগে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রশস্ত যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, বিপরীতে তেহরানও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। চুক্তির শর্ত অনুযায়ী ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করতে রাজি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে প্রায় স্থবির হয়ে পড়েছিল। বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের প্রস্তাবিত 10 দফার একটিতে বলা হয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করেছেন যে যুদ্ধবিরতির এই 2 সপ্তাহে জাহাজ চলাচল কেবল ইরানি সামরিক বাহিনীর সাথে সমন্বয় করেই সম্ভব হবে। উপসাগরীয় দেশগুলোর আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত একটি রাজনৈতিক বিজয় পেতে গিয়ে ইরানের এই দাবি মেনে নিতে পারেন। কার্নেগি মিডল ইস্ট সেন্টারের গবেষক হিশাম আল ঘান্নাব বলেন, একটি ভঙ্গুর শান্তির বিনিময়ে যুক্তরাষ্ট্র যদি ইরানকে এই কৌশলগত জলপথের উপর কর্তৃত্ব দেয় তবে তা উপসাগরীয় দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। তার মতে এতে ভবিষ্যৎ যুদ্ধের ঝুঁকি বাড়বে এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানিকারক দেশগুলো ইরানের অর্থনৈতিক ব্ল্যাকমেইলের শিকার হতে পারে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের 6টি দেশই এই যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও একটি স্থায়ী সমাধানের উপর জোর দিয়েছে। তাদের দাবি হরমুজ প্রণালীকে কোনোভাবেই রাজনৈতিক বা সামরিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের নতুন ঘোষণা। যুক্তরাষ্ট্র বারবার বলছে যে ইরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেবে না বা সমৃদ্ধ করতে দেবে না। এমনকি চলমান শান্তি চুক্তির আলোচনারও অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো তেহরানের পরমাণু কর্মসূচি। তবে এই বৈঠকে বসার আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা হবে না। এই সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করা হবে না। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেন, শত্রুপক্ষ ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করতে সফল হবে না। তিনি আরও জোর দিয়ে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্পের একটি মৌলিক অংশ এবং এটি দেশের জন্য একটি রেড লাইন হিসেবে বিবেচিত। যুদ্ধবিরতিতে ষড়যন্ত্র নিয়ে ট্রাম্পকে এরদোয়ানের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত 2 সপ্তাহের সামরিক যুদ্ধবিরতির চুক্তিটি নস্যাৎ করতে উস্কানি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন, খবর সৌদি গেজেটের। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ফোনালাপে এরদোয়ান এই যুদ্ধবিরতি প্রক্রিয়াকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, শান্তি স্থাপনের এই সুযোগকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। 2 সপ্তাহের এই সুযোগের জানালা কাজে লাগিয়ে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর উপর তিনি জোর দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এরদোয়ান আশা প্রকাশ করেন যে কোনো ধরনের উস্কানি ছাড়াই মাঠ পর্যায়ে এই যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। গত 40 দিনের চরম উত্তেজনা ও মানবিক সংকটের পর এই সমঝোতাকে বিশ্ববাসীর জন্য স্বস্তির খবর বলে অভিহিত করেন এরদোয়ান। তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেন, বিশ্বজুড়ে যে উত্তেজনা ও দুর্ভোগ তৈরি হয়েছিল তার নিরসনে এই 2 সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে কাজে লাগিয়ে একটি দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছাতে হবে। তুরস্ক এই শান্তি প্রক্রিয়া সফল করতে সব ধরনের সহযোগিতা দেবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পরপরই প্রতিবেশী দেশ হিসেবে ইরানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল ম্যামিশুগলু জানিয়েছে, চিকিৎসা ও ঔষধ সরঞ্জাম বোঝাই 3টি ট্রাক ইতিমধ্যে ইরানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।